খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 21শে জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ। গোটা টয়লেটটাই খেয়ে ফেলেছে, নাম জড়ালো প্রধানের। রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সোশ্যাল মিডিয়ায় পরিচয়, 2 বোনকে গাড়িতে তুলে হারহিম ঘটনা আরামবাগে। বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদ, 250 কিমি সাইকেল চড়ে 21শে জুলাই ধর্মতলায় আসছেন বাঁকুড়ার মাস্টার মশাই। 21শে জুলাইয়ের আগে বড় ধাক্কা খেল তৃণমূল। 21শে জুলাইয়ের 48 ঘন্টা আগে অনুব্রতর জেলায় তৃণমূল নেতা খুন, হিংসা থামার নাম নেই। ভয়ঙ্কর কাণ্ড সন্দেশখালীতে, শাহজাহান গড়ে উদ্ধার কোটি কোটির জাল নোট, চোখ কপালে পুলিশের। ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের দাদা সহ 4 কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে। স্কুলে না গেলে দিতে হবে 200 টাকা, অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল স্কুল কর্তৃপক্ষ। এবার ফুল অ্যাকশন মোডে পুলিশ, বাংলাদেশি রোহিঙ্গাদের ধরতে স্পেশাল টাস্কফোর্স গঠন। ভোর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো আহতদের। ঢাকায় আল কায়েদা আইসের পতাকা হাতে মিছিল, স্লোগান উঠল তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। 2 দিন পর সভা, তৃণমূলের বাধায় মঞ্চই বাঁধতে পারল না বিজেপি, সরগরম শিলিগুড়ি। ভাষা নিয়ে বিরোধ নেই, লড়াই মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে, মমতাকে পাল্টা হেমন্তর। আনন্দ বদলে গেল বিষাদে, বিয়ের কয়েক ঘন্টা আগে বাড়িতে এলো বরের নিথর দেহ। 21শে জুলাইয়ের জন্য রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে বাস, টিএমসি নেতা বলেন আমি ক্ষমা চাইছি। রেলের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিতে কাটা গেল যুবকের হাতের আঙুল, উত্তেজনা কালনায়। রেশন কার্ডের জন্য জারি নয়া নির্দেশিকা, না মানলেই গ্রাহকরা আর পাবে না রেশন। 26-এর ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা, এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যা বললেন সেলিম। বড় কিছু ঘটতে চলেছে দিল্লিতে, মোদির সাথে সাক্ষাৎ করে নাড্ডার কাছে ছুটলেন যোগী আদিত্যনাথ। এপারের কে ওপারের, বাংলাদেশিদের চিহ্নিত করে আসল ঠিকানায় ফেরত পাঠাতে গঠন সিট। আমি খুব চিন্তিত, শুটিং সেটে আহত শাহরুখ, কিং খানের দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর। বিহারের 37 লাখ ভোটারকে ঠিকানায় পাওয়া যায়নি, নাম বাদ যাবে, অনুপ্রবেশকারী নিয়ে চুপ কমিশন। জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি, পিএম মোদির জয়ধ্বনি নিয়ে যা বললেন অধীর চৌধুরী। বালাসোরের পর পুরী, 15 কিশোরীকে জ্যান্ত জ্বালালো 3 বর্বর। 42 দেশ ঘুরলেন অথচ মণিপুর গেলেন না, মোদিকে তুলোধনা খার্গের। কিশোরী ধর্ষণে বান্ধবীর বাবাকে 25 বছরের সাজা শোনালো জলপাইগুড়ি আদালত। নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন সেনাকর্মীর। পেরিয়ে যাচ্ছে তারিখ, দেখা নেই নির্যাতিতার, আইআইএম জোকা ধর্ষণকাণ্ডে শুধুই দ্বন্দ্ব। মোদির সভার পরে বেহাল দুর্গাপুরের নেহরু ময়দান, ধানের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূলের। শ্বশুরের বুকে সোজা ঢুকে গেল কাচি, রাতেই গ্রেপ্তার বৌমা। পাঞ্জাবে জোর ধাক্কা আপের, দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন খারারের বিধায়ক। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। দিলীপ ঘোষ এখন হট টপিক, তাকে নিয়ে বহু জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিগত কয়েকদিন ধরে বিজেপির বড় কোনো সভায় তাকে আর দেখতে পাওয়া যায় না। শুক্রবার মোদির সভায় তিনি উপস্থিত থাকবেন জানিয়েও থাকেননি। সেদিন তিনি হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে। প্রথমে তার সঙ্গে দেখা না হলেও পরে কথা বলেছেন তার সঙ্গে। বেশ কয়েকদিন আগে নিজেই জানিয়েছিলেন 21শে জুলাই বড় চমক রয়েছে। তারপর থেকে জল্পনা আরও ছড়িয়েছে। তাহলে কি ফুল বদল করতে চলেছেন বঙ্গ বিজেপির এই নেতা? সেই সময় স্পষ্ট না করলেও দিল্লি থেকে ফিরেই বিষয়টি জানিয়েছেন তিনি। শনিবারই কলকাতা ফিরেছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন 21শে জুলাই তিনি হাজির থাকবেন মঞ্চে, কিন্তু কোন মঞ্চে হাজির থাকবেন তিনি? দিল্লি থেকে ফিরে এসে তিনি জানিয়েছেন 21শে জুলাই খড়গপুরে একটি বড় সভা রয়েছে।
বাংলায় যে সকল বিজেপি কর্মী রাজনৈতিক হিংসায় মারা গিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই এই সভা হবে। এই সভাতেই বাজেট থাকবেন তিনি, অর্থাৎ শহীদ দিবসের দিন তার দলবদলের জল্পনায় ইতি টেনেছেন তিনি। প্রধানমন্ত্রীর সভার দিনে দিল্লিতে বিশেষ কাজ নিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় শোনা যাচ্ছিল নিজের ভাষা নিয়ন্ত্রণ রাখার বার্তা দিতেই তাকে ডেকে পাঠানো হয়েছে। এদিন ফিরে আসার পর তিনি জানিয়েছেন সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বভারতীয় সভাপতি তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে। টয়লেটটা পুরো খেয়ে নিয়েছে, আত্মসাৎ করেছে, চমকে উঠলেন তো। ইউরিন থেরাপির কথা জানেন তো? এরপর অনেক বিখ্যাত মানুষ রয়েছেন যারা নিয়মিত ইউরিন থেরাপি করতেন। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী তাদেরকে অনেকে বলতেন শিবাম্বু, কিন্তু একটা আস্ত টয়লেট খেয়ে নেওয়ার অভিযোগ তুলল বিজেপি, আর তা নিয়েই শোরগোল মালদহে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামী বৃহস্পতিবার 24শে জুলাই নতুন নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। এদিকে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া হয়ে কাঁথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের মতে তাই বঙ্গে বৃষ্টি থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 24শে জুলাই থেকে ফের আবহাওয়ার অবনতি হবে বঙ্গে। নতুন করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এর জন্য মঙ্গলবার 22শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। আপাতত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশিরভাগ জেলাতেই বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বুধবার থেকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে। অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার হতে পারে বাঁকুড়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সেই পরিচয় সূত্রে এক যুবক ও তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবতী। অভিযোগ, গাড়ির মধ্যেই ওই যুবতীকে গণধর্ষণ করেন 4 জন। যুবতীর বোনও তার সঙ্গে ছিলেন। তাকেও শারীরিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ। ঘটনাটি হুগলির আরামবাগের। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুকে সামনে রেখে ফুঁসছে তৃণমূল। 16ই জুলাই বাঙালি অস্মিতার শান দিয়ে পথে নেমে পড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 21শে জুলাইয়ের আগেই সেই ইস্যুতেই অভিনব প্রতিবাদ বাঁকুড়ার এক উপপ্রধানের। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার প্রতিবাদে গ্রামে গ্রামে প্রচার চালাতে বাঁকুড়ার ইন্দুপুর থেকে সাইকেলে চড়ে 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসীম কুমার মর্দানা। রাজ্য জুড়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি চরমে। জেলাগুলি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তৃণমূল কর্মীরা। 21শে জুলাই নিয়ে যখন তৎপর শাসক দল, সেই সময়ই উত্তরবঙ্গে বড় ধাক্কা তৃণমূলের। সেখানে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন অনেকে। শনিবার সন্ধে কুমারগ্রাম ব্লকের বারোবিশা এলাকায় বিজেপি সভা আয়োজিত হয়। এই সভাতে তৃণমূল ছেড়ে 100টি পরিবার বিজেপিতে যোগদান করে। আগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি মিঠু দাস। উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। একদিকে তৃণমূল কর্মীরা যখন কলকাতা যাচ্ছেন, অন্যদিকে জেলায় বিজেপির যোগদান কর্মসূচি চলছে। ফলে আলিপুরদুয়ারে চড়ছে রাজনৈতিক পারদ। বাংলায় ফের খুন তৃণমূল নেতা। শনিবার বীরভূমের মল্লারপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়া হয়। গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযোগ উঠেছে গোষ্ঠী সংঘর্ষের। 21শে জুলাইয়ের সমাবেশের মাত্র 2 দিন আগে তৃণমূল নেতা খুনের ঘটনায় উদ্বেগ বেড়েছে। সন্দেশখালীতে পুলিশের জালে 2 জাল নোট পাচারকারী উদ্ধার, প্রায় 10 কোটি টাকার জাল নোট। উত্তর 24 পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের ধামাখালী এলাকায় জাল নোট পাচারের চক্রে বড়সড় সাফল্য পেল পুলিশ। ধামাখালী ফেরিঘাট সংলগ্ন রয়্যাল গেস্ট হাউস থেকে 2 জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ। উদ্ধার হয়েছে আনুমানিক 10 কোটি টাকারও বেশি মূল্যের 500 টাকার জাল নোট, যা রাখা ছিল 18টি পেটিতে।
বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেপ্তার হলো তৃণমূল নেতা। গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী আহমেদ আলী ওরফে চুনুয়াকে গ্রেপ্তার করল টিটাগড় থানার পুলিশ। তার কাছ থেকে একটি পাইপ গান এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও তার সাথে থাকা শেখ সাদ্দাম হোসেন, মোহাম্মদ মনসুর, আহমেদ আলী এবং তৃণমূল কাউন্সিলরের দাদা খুররম মিলিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করে টিটাগড় থানার পুলিশ। আদালতে শনিবার ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। জানা গেছে, ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক অপরাধে যুক্ত থাকার এবং বেআইনি অস্ত্র ব্যবহার ও চোরাচালানের অভিযোগ আছে। অনুপস্থিতির কারণ দেখিয়ে রসিদ ছাড়াই ছাত্রছাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এমনকি অভিযোগ উঠল বর্ধমানের আউশ গ্রামে। যদিও বাড়তি টাকা নেওয়ার আইনসিদ্ধ নয় বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আউশ গ্রামের ভেদিয়া উচ্চ বিদ্যালয়। অভিযোগ, বাড়তি টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে অন্ধকারে রেখেই টাকা নেওয়া হচ্ছিল বলে দাবি করছেন ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মিশ্র। এইভাবে টাকা নেওয়া ঠিক নয় বলেই দাবি করছেন তিনি। অবৈধ বাংলাদেশি অভিবাসী ও অবৈধ অনুপ্রবেশ ইস্যু নিয়ে ত্রিপুরার রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে। গত রবিবারই শাসক জোট শরিক তিপ্রা মাথা সুপ্রিমো উদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা বিহারে চলমান ভিতর তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা SIR মডেলের ভিতর তালিকা সংশোধন ত্রিপুরায় চালু করার দাবি তুলেছিলেন। সম্প্রতি তিনি এও অভিযোগ তুলেছিলেন, রাজ্যের গোমতী জেলার উদয়পুর মহকুমায় 0.22 একর একটি জমি সরকারি ভূমি রাজস্ব দপ্তরের নথিতে বাংলাদেশের এক নাগরিকের দখলকার হিসেবে লিপিবদ্ধ করা আছে। অভিযোগের সপক্ষে নথিটির একটি ছবি তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেন, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের কোনো এক বাদশাহ মিয়ার পুত্র দিলু মিয়ার নাম উক্ত জমির দখলদার হিসেবে নথিভুক্ত রয়েছে। ভর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা, যাত্রীদের উদ্ধার করে পাঠানো হলো স্থানীয় হাওড়া জেলা হাসপাতালে। জানা গিয়েছে, হাওড়ার 5 নম্বর ফরশো রোডে ঘটে এই দুর্ঘটনাটি। শনিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে বেসরকারি মিনি বাসটি। স্থানীয় সূত্রে খবর, কলকাতা স্টেশন থেকে দক্ষিণ হাওড়ার দানাশেখ লেনের দিকে যাচ্ছিল সেই মিনি বাসটি, কিন্তু তার আগেই মাঝ রাস্তায় বড় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি ল্যাম্প পোস্টে। তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় কর্মরত ট্রাফিক পুলিশরা। উদ্ধার করা হয় বাসের মধ্যে থাকা যাত্রীদের। গুরুতরভাবে কেউ জখম না হলেও দুর্ঘটনার পর পুলিশের উদ্যোগেই বেশ কয়েকজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আজকের খবর এখানেই শেষ হলো।